ডিয়ার স্টুডেন্টস, ডেটা কমিউনিকেশনের ম্যাটল্যাব সেশনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ম্যাটল্যাবের স্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে একাধিক অ্যানালগ সিগন্যালকে কিভাবে একটা সিঙ্গেল গ্রিডের মাধ্যমে প্রকাশ করব সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে দেখে নিচ্ছি আমাদের আউটপুটটা এরকম হবে যে যেখানে একটা সিঙ্গেল উইন্ডোতে সিগন্যাল 1, দেন আমাদের আরো একটা অ্যানালগ সিগন্যাল সেটা আরেকটা রোতে, দেন থার্ড রোতে হচ্ছে এই দুইটার কম্বিনেশনে আমাদের ফাইনাল আউটপুটটা আসবে। তো দেরি না করে প্রথমে আমরা দেখে নেই যে এটা কিভাবে জেনারেট করতে হয়। ম্যাটল্যাব একটা স্ক্রিপ্ট ফাইল নিয়ে প্রথমে আমরা সেই জায়গাটাতে ধরে নিচ্ছি যে আমাদের ফ্রিকোয়েন্সি সাপোজ f1, আমাদের যে ফ্রিকোয়েন্সি f1 সেটা আমরা ধরে নিচ্ছি যে প্রথম সিগন্যালের ফ্রিকোয়েন্সি হবে f1, যেটা কিনা 10। পরবর্তীতে বললাম আমাদের যে আরেকটা সিগন্যাল সেটার ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 20। ওকে, এবং আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা আমরা ধরে নিচ্ছি যে সিগন্যালটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র 1 সেকেন্ড টাইমকে 200 এতগুলো ছোট ছোট স্লাইসে ভাগ করে নিব। তো এই জন্য এটাকে লিখছি আমরা fs। পরবর্তীতে আমরা আমাদের যে টাইম, সেই টাইমকে আমরা লিখি যে টাইম এক্সিস। সেই টাইমকে কিভাবে ম্যানেজ করব আমরা, সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 1/ts, তার মানে হচ্ছে fs, তার মানে হচ্ছে আমাদের স্যাম্পলিং টাইম, এবং এইটার হচ্ছে আমাদের ইন্টারভ্যাল হবে যে 1 সেকেন্ড টাইমকে আমরা 200 এরকম ক্ষুদ্র স্লাইসে ভাগ করব। তো পরবর্তীতে আমরা আমাদের এই যে টাইমটা পেয়ে গেলাম, এটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্লট করব, এবং আমাদের যেই সিগন্যাল 1, ওকে, সিগন্যাল 1 এবার আমরা সাইন ওয়েভ দিয়ে আগে যেভাবে আগের ল্যাবে আমরা যেরকম ভাবে দেখেছিলাম ঠিক সেরকম ভাবে ইকুয়েশনটা লিখে ফেলতে হবে 2 পাই ইনটু আমাদের f ইনটু টাইম এক্সিস। ওকে, এইভাবে আমরা আমাদের সিগন্যালটাকে তৈরি করব। সিগন্যালটা তৈরি করার সাথে সাথে আমাদের কাজ হচ্ছে এটাকে আমাদের হচ্ছে প্লট করা। ওকে, তো আমরা জানি প্লট ফাংশনের মাধ্যমে আমরা আমাদের যেই টাইম এক্সিস এক্স এক্সিস বরাবর এখানে প্যারামিটারটা নিবে এক্স এক্সিস, এবং ওয়াই এক্সিস হবে হচ্ছে আমাদের সিগন্যাল 1। ওকে, আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটা একটা এক্স লেভেল দিয়ে দেওয়া। এক্স লেভেলের মাধ্যমে আমরা আমাদের এক্স এক্সিস বরাবর কি লিখতে যাচ্ছি সেটা আমরা বুঝাতে পারবো। তো আমরা বলে দিচ্ছি এক্স এক্সিস বরাবর আমরা প্রকাশ করছি হচ্ছে টাইমকে, এবং আমাদের ওয়াই লেভেল বরাবর আমরা প্রকাশ করব হচ্ছে আমাদের, ওকে, ওয়াই অক্ষ বরাবর আমরা প্রকাশ করছি হচ্ছে অ্যামপ্লিটিউড। ওকে, অ্যামপ্লিটিউডকে প্রকাশ করছি। ফাইনালি আমরা আমাদের একটা টাইটেল দিই। টাইটেল দেওয়ার মাধ্যমে আমরা বলছি এটা হচ্ছে আমাদের সিগন্যাল 1 কে প্রকাশ করছে। তো এতটুকু আমরা আগের ল্যাবে দেখেছিলাম, আগের আমাদের যে ইয়ে ছিল সেটাতে আমরা দেখেছি, ল্যাবে দেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে প্রথমটা তৈরি হওয়ার পরে প্রথমটার মতো করে সেম টু সেম আমাদের এটাকে কপি করে। ওকে, তো আমাদের সিগন্যাল 2 যেটা আমরা পাবো কিসের মাধ্যমে, ফ্রিকোয়েন্সি 2 এর মাধ্যমে। একইভাবে টাইম এক্সিস, এখানে হচ্ছে আমাদের সিগন্যাল 2 অ্যামপ্লিটিউডকে প্রকাশ করছি, এবং এখানে লিখলাম হচ্ছে সিগন্যাল 2। আমরা জাস্ট কিছুই করিনি, আমাদের উপরে যে সিগন্যাল 1, যেহেতু দুইটা সিগন্যাল আমাদের তৈরি করতে হবে, সো সিগন্যাল 2 তে আমাদের জাস্ট ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে দিয়েছি, এই জন্য f2, এবং প্লট করছি আমাদের এক্স অ্যাক্সিস বরাবর টাইম এক্সিস কে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে সিগন্যাল 2 কে। ওকে, তো আমরা আমাদের এটাকে রান করি। রান করার সময় আমরা দেখতে পাচ্ছি যে সিগন্যাল 2 এর আউটপুটটা আসছে, কিন্তু আরো একটা তো আমরা গ্রাফ আমাদের আসার কথা, তাই না? তো আমাদের আরো একটা সিগন্যাল আসার কথা, আমাদের সেটা আমাদের আসেনি। আমরা একটা কাজ করি, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিকে আমাদের একটু বৃদ্ধি করে নেই। তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিকে আমরা একটু বৃদ্ধি করে নেই, সেক্ষেত্রে আমাদের হবে গ্রাফটা একটু স্মুথ দেখা যাচ্ছে এখন কম্পারেটিভলি, কিন্তু এখনো পর্যন্ত সিগন্যাল 2 কে পাচ্ছি, সিগন্যাল 1 কে পাচ্ছি না। এই জন্য যেটা করতে হবে আমাদের এখানে ফিগার। ওকে, ফিগার দিলে, ফিগার যদি আমরা দিই সেক্ষেত্রে আমাদের দুইটা সিগন্যালই এখন এই মুহূর্তে আমাদের এক্সিস্ট করবে। ওকে, এই যে সিগন্যাল 1 কে পাচ্ছি এবং সিগন্যাল 2 কে পাচ্ছি, যেখানে সিগন্যাল 1 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 এবং আমাদের সিগন্যাল 2 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 20। ওকে, কিন্তু
কিন্তু এটা তো আমাদের সলিউশন হলো না। আমাদের সলিউশনটা হচ্ছে এই দুইটা তো আমরা একটা সিঙ্গেল গ্রিডে প্রকাশ করব। একটা কাজ করি, আমাদের আরো একটা সিগন্যাল আছে, সেটা হচ্ছে যে এই দুটাকে যোগ করলে আমরা পাই। সো ফিগারকে আমরা এই নিচে যোগ করে দিই, আর একটা ফিগার দিই। তো আমরা যখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে সিগন্যাল 1 2 এর যে পোর্শন ছিল সেটাকে আমরা এখান থেকে কপি করে নেই। আমরা বলছি যে সিগন্যাল 3 পাবো কিভাবে। সিগন্যাল 3 পাবো হচ্ছে আমাদের সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 কে যোগ করে। ওকে, সো সিগন্যাল 1 প্লাস সিগন্যাল 2। ওকে, তো সেক্ষেত্রে প্লট করব কাকে, টাইম এক্সিস এবং সিগন্যাল 3 কে নতুন যেটা পাচ্ছি, এবং ফাইনালি আমরা আমাদের আউটপুটে এখানে টাইটেলে 3 দেখতে পাচ্ছি, সিগন্যাল 3। ওকে, এখন এই অবস্থায় যা আছে সেটাকে আমরা রান করি, দেখি কি পাই আমরা। আমরা দেখতে পাচ্ছি ফিগার 3 হচ্ছে কম্বাইন্ড সিগন্যাল, সিগন্যাল 2 হচ্ছে 20 ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সি 1 এর জন্য যে সিগন্যালটা সেটা আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে। সো সিগন্যাল 1 2 3 তিনটা, আমরা এখন তিনটাকে কম্বাইন করব। সেটার জন্য যা করতে হবে, আমাদেরকে একটা এই ফিগারগুলোকে উঠিয়ে দিতে হবে এবং প্লটের আগে আমাদের সাবপ্লট ব্যবহার করতে হবে। ওকে, আমি আবার বলছি যে আমাদের এখানে প্লট যে ফাংশনটা আছে তার আগে আমাদের সাবপ্লট তৈরি করতে হবে। এখানে সাবপ্লট ব্যবহার করতে হবে। সো সাবপ্লট ব্যবহার করতে হলে দেখতে হবে যে আমাদের আইটেম কয়টা। ওকে, তো ফার্স্টে আইটেম লিখতে হবে, আইটেম 3টা। তারপরে আমাদের হচ্ছে যে আমরা আমাদের কয়টা কলামে দেখতে চাই। ওকে, সো আমরা বলছি যে একটা কলাম দেখব, কলাম নাম্বার 1, এবং তারপরে বসাবো হচ্ছে আমাদের আইটেম, যেহেতু আমাদের প্রথম আইটেমটা। সো এইভাবেই হচ্ছে এই স্ট্রাকচারে আমাদের বাকিগুলোকে কমপ্লিট করতে হবে। আমরা এটা কপি করে নেই। কপি করে নিয়ে আমাদের পরের যে প্লট, প্লটের আগে সাবপ্লট, আমরা আবার বলছি যে এখানে আমাদের আইটেম 3টা একই রোতে একই কলামে দেখতে চাই, এখানে বসবে সেকেন্ড আইটেম, এবং পরে হচ্ছে প্লটের আগে সাবপ্লট, সেখানে বলছি যে আমাদের আইটেম 3টা একই কলামে দেখতে চাই এবং আইটেম হচ্ছে 3 নাম্বারটা। এবার এটা আমরা রান করি। রান করে দেখতে পারবো যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে একই কলামে 3টি আইটেম আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে চেঞ্জ করে আমরা যদি একই রোতে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা বলবো আমাদের কলাম হচ্ছে 3টা। সো এখানে আইটেম হচ্ছে ফার্স্ট আইটেম, একইভাবে বলছি যে আমাদের কলাম হচ্ছে 3টা এবং হচ্ছে কলাম হচ্ছে 3টা, জাস্ট কলামের জায়গায় আইটেমগুলোকে এভাবে চেঞ্জ করে দিচ্ছি। এর ফলে দেখা যাচ্ছে আমরা আমাদের আইটেমগুলোকে একই রোতে দেখতে পাচ্ছি, যেখানে আমাদের কলাম হয়ে গেল 3টা। তো এইভাবে আমরা আমাদের ম্যাটল্যাবের যেই স্ক্রিপ্ট, সেখানে আমরা আমাদের 3টা অ্যানালগ সিগন্যালকে একটা সিঙ্গেল গ্রিডে প্রকাশ করতে পেরেছি। নেক্সট লেকচারে আমরা আরো ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।